এর আগেও আমরা দেখেছিলাম বোলপুরের মাটিতে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেমেছিলেন ভাষা আন্দোলনের উদ্দেশ্যে। আবারও তিনি পথে নামছেন। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, ২৬-এর আগে বাঙালির মন পেতে বাঙালির যাত্রাভিমান। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। ২৬-এর ২২ গজে তৃণমূলের মন্ত্র বাঙালির যাত্রাভিমান। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন একুশের মঞ্চ থেকে। বোলপুরে ভাষা আন্দোলনের মিছিল করেছেন তৃণমূল নেত্রী। একই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন তিনি। পথে নেমেছেন নেত্রী, পথে নেমেছে দল। শনিবার থেকে গান্ধী মূর্তির নিচে ধর্নায় মহিলা তৃণমূল। বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল। 10ই অগস্ট থেকে জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভা করবে তৃণমূল। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে কি পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হবে এই সভাগুলিতে। এই ধর্ণা বিক্ষোভ হচ্ছে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, যে অসম্মান করা হচ্ছে, তার বিরুদ্ধে লাগাতারভাবে এই বিক্ষোভ চলবে। একদম ডিসেম্বর মাস অবধি এই বিক্ষোভ চলবে। সমাজকে যদি কিছু বলতে হয় তাহলে মহিলারা সবচেয়ে বেশি ভালো করে বলতে পারবে, বোঝাতে পারবে, কারণ যাকে ভূমিষ্ঠ করে তাকে সঠিক রাস্তা দেখাবার কাজটাও মহিলারাই করতে পারে। বাংলা বললেই বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। মিছিলে হাঁটছেন তারাও। বাংলা ভাষা, বাঙালির যাত্রাভিমান, এই পথে হেঁটেই বাঙালির মন ছুঁতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা। আর আগামীকাল দলের সাংসদদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে ভার্চুয়াল বৈঠক। রাজ্যসভা, লোকসভা সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সংসদে কোন ইস্যু নিয়ে আলোচনা হবে সেগুলোই বাতলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এখনো পর্যন্ত সংসদ বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে জানবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আগামীকাল দলের সাংসদদের নিয়ে বৈঠক। আবিরের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল বিকেল 4:30 ভার্চুয়াল বৈঠক। রাজ্যসভা, লোকসভা, সংসদের 2 কক্ষেরই তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও সংসদে কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদ বৈঠক সম্পর্কে? আবির ঘোষাল আরো বিস্তারিত জানাবেন। আবির, ইতিমধ্যে 21শে জুলাই যে রাজনৈতিক কর্মসূচি তিনি দিয়েছেন, সেখানে ভাষা আন্দোলন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তিনি রাস্তাতে নেমেছেন। এর পাশাপাশি হচ্ছে এসআইআর ইস্যুতেও তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সংসদের মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের যারা সাংসদরা রয়েছেন তারা ইস্যুতে কিভাবে সরব হবেন সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হবে। পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে 100 দিনের কাজের যে অর্থ সেটি মিটিয়ে কাজ শুরু করার জন্য। যদিও 1 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে কোনো সদুত্তর বার্তা রাজ্যের কাছে এসে পৌঁছয়নি। এর আগে আমরা দেখেছিলাম যে বঞ্চনা ইস্যুতে বারবার ধরে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। নতুন করে ফের বঞ্চনা ইস্যুতে সরব হওয়া দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে। সেই সংক্রান্ত বার্তাও দলের সদস্যদের কাছে রাখা হবে। যেহেতু বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে এবং জনপ্রতিনিধিদের এখন থেকে নিজেদের এলাকায় ব্যস্ত থাকতে হবে, সেক্ষেত্রে যারা সাংসদরা রয়েছেন তারা তাদের সংসদীয় এলাকায় কি ভূমিকা পালন করবেন সেই সংক্রান্ত দিক নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালের বৈঠক থেকে দিতে চলেছেন এমনটাই বেশ। প্রকাশ্য রাস্তায় দিন 15 আগে দুষ্কৃতীরা তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। জীবন মৃত্যুর টানাপোড়েনে অবশেষে মৃত্যু হলো পুরীর নাবালিকার।
প্রকাশ্য রাস্তায় 3 দুষ্কৃতী তার গায়ে আগুন লাগিয়ে দেয়, ঝলসে যায় তরুণী। প্রথমে ভুবনেশ্বর এইমস, তারপর দিল্লির এইমসে স্থানান্তর। 14 দিন পর শনিবার দিল্লির হাসপাতালে তার মৃত্যু। अक्षय मिश्रा प्रतिनिधि রয়েছেন আমাদের সঙ্গে। अक्षय, ये जो नाबालिग है इसका मौत हो गई है, 15 दिन हो गई है, मगर ये जो मूल आरोपी है ये अभी भी गिरफ्त से बाहर है, ऐसा क्यों? क्या कर रहा है वहाँ के गवर्नमेंट? देखिए, जुलाई 19 तारीख को यहाँ पर जो बड़ंगा के बायाबर गांव में जो नाबालिग को किरोसिन डाल के जलाने की कोशिश की थी और उस घटना को लेकर सारा उड़ीसा में चर्चा हो रही थी और उस नाबालिग को दिल्ली एम्स में उसका ट्रीटमेंट चल रहा था, लेकिन कल उनका डेथ हो गया है। लेकिन उसको लेकर अभी उनके गांव में अभी हम हैं, वहाँ पर भी अभी थोड़ा ये स्थिति अभी थम चुकी है, क्योंकि उनका पिता का जो बयान कल आया था वो बोल रहे थे कि उनका बेटी का मानसिक स्थिति ठीक नहीं थी और इस घटना में कोई भी लोग जड़ित नहीं है और इस घटना को लेकर राजनीति मत करो, हमारे परिवार का साथ आप लोग रहे। और उसके 1 घंटे ऐसा बयान क्यों? ये क्या किसी के दबाव में आकर ये बयान दे रही है परिवार? जी देखिए, पहले चीज है कि जो एफआईआर हुआ था उसमें 3 लोगों का नाम था और जो चश्मदीद थे वो जो लड़की को रेस्क्यू किए थे वो भी बता रहे थे कि पीड़िता ने बोला कि 3 लड़का आके ये काम किया। लेकिन अभी ये जो पीड़िता का पिताजी 15 दिन के बाद ये चीज बोल रहे थे, तो जिस तरह का पुलिस रेगुलरली उनका बयान रिकॉर्ड कर रहा था, पहले एम्स में किया था, उसके बाद दिल्ली एम्स में 3 बार किया था, तो उसमें उसका पिताजी बोल चुके होंगे कि उसका बेटी का मानसिक ठीक नहीं था, तो पुलिस ये चीज बताना चाहता। लेकिन पीड़िता का मरने के बाद ठीक 1 घंटे के बाद उड़ीसा पुलिस एक चैनल में एक बताया कि पीड़िता का इस घटना में कोई संपृक्त नहीं थे, कोई भी इसमें शामिल नहीं थे, वो उसका मानसिक स्थिति ठीक नहीं था और इस घटना को लेकर राजनीति मत करो। तो अभी इन गांव में इन लोगों के तरफ से ये भावना आ रही है कि इतना दिन क्यों लगा, क्योंकि उड़ीसा पुलिस की तरफ से यहाँ पर डीजी आए थे, आईजी आए थे, यहाँ पे रिव्यू किए, 40 से ज़्यादा लोगों का पूछताछ किया गया और इसके हिसाब से उनके परिवार लोगों को भी पूछताछ किया गया। तो इस वजह से कि लोग यहाँ पर लोग जो है वो भी एक भय में। किसी से मैं उंगली उठाना चाहता नहीं हूँ, सब हैं आम नागरिक हो, चाहे हिंदू हो मुस्लिम हो, मेरी लड़की के लिए सब दुआ प्रार्थना किए हैं। मैं किसी से नाराज नहीं हूँ, मैं इतना ही कहूँगा मेरे नसीब में मेरी बेटी नहीं है, मैंने आपको ना इनका किसी को दोष देना चाहता नहीं। कृपया करके राजनीति पॉलिटिकल या कोई से इशू दिमाग में मेरी फैमिली के ऊपर आप नहीं, इतना ही मैं बोलना चाहता हूँ आप लोग। বিজেপি শাসিত রাজ্যে, মোহনচরণ মাঝি শাসিত রাজ্যে, সেখানে বারবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা, নারী সুরক্ষার এ নিয়ে বিজেডি এবার তোপ দাগতে শুরু করেছে বিজেপি সরকারকে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। एयरलिफ्ट किया, इमीडिएट एम्स भुवनेश्वर में माइनर गार्ड थी, उसको किरोसिन डाल के वो 3 अपराधी की बर्निंग करके मार देने की कोशिश किए थे, वो आज मर गया। बहुत बड़ा दुख की बात है। उड़ीसा में कभी ऐसा नहीं हुआ था। अब लॉ एंड ऑर्डर सिचुएशन उड़ीसा में ठीक नहीं है, अभी जंगल राज चल रहा है। 15 डेज हो गया, अभी तक उड़ीसा का पुलिस, उड़ीसा का प्रशासन अपराधी को पकड़ नहीं पाया, अरेस्ट नहीं कर पाया। ये सबसे बड़ा दुख की बात है। Janata Dal MPs, we came to AIIMS Delhi, where this minor victim, the way she was set ablaze by pouring petrol on her by 3 miscreants, she was under treatment in AIIMS Delhi for the last few days. But unfortunately and very painfully, she has passed away this evening. And we are extremely pained because the perpetrators of such crime, unless they are brought to justice, and the deteriorating law and order situation in Odisha should be brought back under control, because the women and the girl children in Odisha today are unsafe, and the government wakes up from its slumber and takes strong action.